Bismillahirrahmanirrahim. So 15 number 11.4. তো এখানে বলছে find the equation of a straight line passing through the point. একটা পয়েন্টের মধ্য দিয়ে যায়, সেটা কত? k স্কয়ার, 2k এই পয়েন্টের মধ্য দিয়ে যায়, ভালো কথা। এবং having slope 1/k, slope m is equal to 1/k. তো তোমাদের যদি মনে থাকে যে একটা পয়েন্টের মধ্য দিয়ে যায় এবং স্লোপ জানি, তো এরকম যদি হয় তাহলে আমরা কোন ফরম্যাটে ইকুয়েশনটা বের করি? y minus y1 is equal to m into x minus x1, এই ফরম্যাট থেকে আমরা ইকুয়েশনটা বের করি, তাই না? আচ্ছা, আরো কি বলছে? if the line passes through the point -2, 1 find the possible value of k. আচ্ছা, সেটা আমরা দেখি, অসুবিধা নেই। তো তাইলে এখন দেখো এখানে m এর ভ্যালু আমরা এটা বসাই দিতে পারি এবং এই যে x1 y1 আছে না, সেটা আমরা এখান থেকে x1 হচ্ছে কোনটা? k স্কয়ার আর y1 হচ্ছে 2k, ঠিক আছে? তো y minus y1 এর ভ্যালু হচ্ছে 2k is equal to m এর ভ্যালু হচ্ছে 1/k, then x minus x1 হচ্ছে কোনটা? x1 হচ্ছে k স্কয়ার, তাইলে আমরা k স্কয়ার এখানে বসাই দিলাম। তো এই যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এটা পাইলাম, ঠিক আছে? এখন আবার এর পরের লাইনে কি বলা আছে? if the line passes through the point -2, 1, দেখো তো আবার কোন পয়েন্টের মধ্যে দিয়ে যায়? -2, 1 এর মধ্যে দিয়ে যায়। তো আমরা জানি স্যার, বলো কেউ হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো বলো। স্যার, কি বলে আমার অ্যাসাইনমেন্ট কি সেম মানে শুক্রবারে না? আমি কোন দিন অ্যাসাইনমেন্ট জমা দিব? আমি তো কোনোটাই জানি না। তোমার আমাকে তো কেসটা দুদিন। আসলে একটা স্পেশাল কেস, এটা আমার আসলে সাইদা ম্যাডামের সাথে আগে কথা বলা লাগবে, তারপরে বুঝতে পারবো। ও আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এই যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটা যে স্ট্রেট লাইনের, এই ইকুয়েশনটা যে স্ট্রেট লাইনের, সেই স্ট্রেট লাইনটা আবার একটা পয়েন্ট দিয়ে পাস করে, সেটা -2, 1, ঠিক আছে? তো আমরা জানি যে একটা স্ট্রেট লাইনের উপরে যদি একটা পয়েন্ট থাকে এরকম, তাইলে প্রথমটাকে আমরা x এর জায়গায় এবং পরেরটাকে y এর জায়গায় রিপ্লেস করতে পারি, সেটা গত কয়েক ক্লাস ধরে আমরা দেখতেছি, ঠিক আছে? তো তাইলে এখানে আমরা লিখবো as the line passes through -2, 1, তাইলে এখানে কি হবে? y এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় যদি 1 বসাও, 1 2k is equal to 1/k into x, x এর জায়গায় বসাতে পারবো -2 k স্কয়ার। তো এই ইকুয়েশনের মধ্যে k ছাড়া আর কোনো আননোন এখন নাই, তো তাইলে k এর ভ্যালুটা আমরা ইজিলি বের করে দিতে পারবো। তো তাইলে কিভাবে করা যায়? k এটাকে যদি এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, k into 1 will become k minus 2 into k, 2k into k, 2k square is equal to -2 minus k square. তো এগুলাকে যদি এই সাইডে নিয়ে আসো, তাহলে k minus 2k square minus 2 হয়ে যাবে +2 আর minus k square হয়ে যাবে plus k square is equal to 0। আচ্ছা, তাহলে এখানে কি থাকে? minus k 2k square plus k square, তাহলে minus k square হবে plus k plus 2 is equal to 0। ওকে, তো এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে k স্কয়ার minus k minus 2 is equal to 0। তো মাইনাসটাকে যদি ওইদিকে নিয়ে যাও, তাহলে এদিকে হয়ে যাবে k স্কয়ার minus k minus 2 is equal to 0। মাইনাস ওদিকে চলে গেলে -0 হয় না? -0 মানে তো 0ই, তো এখানে 0 লিখলেই হবে। এরপর k স্কয়ার মাইনাস, এটা মিডল টার্ম ফ্যাক্টর করব, 2k plus k minus 2 is equal to 0। এই যে মাঝখানেটাকে ভাঙছি, 2 থেকে 1 গেলে 1 থাকে, k যদি কমন নাও তাহলে k minus 2 plus 1 কমন নিলে k minus 2 is equal to 0। তাহলে k minus 2 into k plus 1 is equal to 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? k minus 2
equal to 1 0 or k plus 1 is equal to 0, k is equal to 2 আর এখানে k is equal to -1. ওকে, সো k এর ভ্যালু বের করতে বলছে না, আমরা k এর ভ্যালু বের করে ফেলছি। ফাতেমা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে বলো কোনটা সমস্যা? 16 17 পারছো? হ্যাঁ স্যার পারছি ওগুলি। ওকে, তো কারো কোনো ডাউট আছে 16 17 এ, নাকি আমি 18 থেকে শুরু করব তাইলে? কারো কোনো ডাউট নাই? তো আমরা 18 নাম্বার থেকে ডিসকাস করা শুরু করি। ইমন, তোমার সাথে কি আফসারউদ্দিন আছে? জি স্যার, কথা বল বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ তো না দুজন? জি স্যার। তোমরা দুইজনে আসলে অনেকটুকু করছো তো, তো যেসব কোশ্চেনগুলো মিস করছো দুজন একসাথে বসে যদি স্টাডি করে আগাই ফেলতে পারো তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, 18 নাম্বারটা দেখো, শো দ্যাট টু লাইনস y minus 2x plus 4, আচ্ছা দুটো লাইন দেয়া আছে, do not intersect each other। এই যে কথাটা বললো যে মানে শো করতে বলছে দুইটা লাইন একটা একটাকে ইন্টারসেক্ট করে না। এখন আমাদের জানতে হবে কখন ইন্টারসেক্ট করবে না। দুইটা লাইন দেখো তো, দুইটা লাইন যখন প্যারালাল হবে তখনই কি করবে না, এরা কখনো একটা একটাকে ইন্টারসেক্ট করে না। তুমি এদিকে ইনফিনিটি পর্যন্ত বাড়াইলেও এদের মাঝখানে যে ডিসটেন্স সেটা সেমই থাকবে, বিকজ দে আর প্যারালাল। এবং এটাকে উপরের দিকে বাড়াইলেও দে উইল নেভার ইন্টারসেক্ট। এখন এই দুইটা লাইন যে প্যারালাল, এটা প্রুফ করব কিভাবে? প্রুফ করার উপায় হচ্ছে এই যে দুটোটা লাইন এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থিটা, এখন আমরা জানি কি পজিটিভ এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট সেটাই হচ্ছে কি আমাদের স্লোপ। তো তাইলে এরা দুটোজন যদি তো সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে, প্যারালাল লাইন যেহেতু ডেফিনেটলি সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তো তাইলে এই সেম অ্যাঙ্গেলের ট্যানজেন্টও তো সেম হবে। তো ট্যানজেন্টই হচ্ছে আমাদের স্লোপ। তাইলে অন্য কথায় যদি আমি বলি, তার মানে স্লোপ সেম হবে দুটোটার জন্য। এটা আমি তোমাদেরকে এর আগেও বলছি যে দুইটা লাইনের স্লোপ যখন ইকুয়াল হয় তখন ওরা প্যারালাল হয়। এখন উল্টা করে যদি বলি, এই দুইটা লাইন যদি প্যারালাল হয় তাইলে কি হবে, এদের স্লোপ গুলোও ইকুয়াল হবে। তো স্লোপ ইকুয়াল কিনা সেটা আমরা একটু প্রুফ করি। যদি কোনোভাবে আমরা দেখাতে পারি যে এই দুইটা লাইনের স্লোপ ইকুয়াল, তাইলে আমরা বলতে পারবো লাইন দুইটা প্যারালাল। তাইলে আবারও বলতেছি, যখন তোমাকে বলবে যে শো দ্যাট দিস টু লাইনস আর প্যারালাল টু ইচ আদার, তোমার কাজ হবে কি লাইন দুটোটার স্লোপ বের করা, এবং স্লোপ দুটোটা যদি একটা একটা ইকুয়াল হয় তাহলে তুমি বলে দিতে পারবে ওকে দিস টু লাইনস আর প্যারালাল টু ইচ আদার। তো ঠিক আছে, দেখো আমরা কিভাবে স্লোপটা ইকুয়াল প্রুফ করি। আচ্ছা, এখন আমাদের প্রথম নাম্বার 1 যে ইকুয়েশন দেয়া আছে সেটা হচ্ছে y minus 2x না, y minus 2x plus 4 is equal to 0, এবং আরেকটা ইকুয়েশন যেটা দেয়া আছে 3y is equal to 6x plus 10, 6x plus 10। এখন এখান থেকে আমরা স্লোপটা কিভাবে বের করতে পারি? খেয়াল করলে দেখবা আমরা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে কি y is equal to mx plus c। তার মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে যদি আমরা এই শেপে নিতে পারি তাহলে x এর সাথে যেটা মাল্টিপ্লাই অবস্থায় থাকবে সেটাকে আমরা স্লোপ বলতে পারবো, তাই না? এখানে m টা হচ্ছে কি স্লোপ। তো তাইলে আমাদের ফার্স্টে কাজ কি করতে হবে, y কে সেপারেট করতে হবে যে কোনো এক সাইডে। তাইলে এখানে যদি আমরা এই সেম কাজটা করতে যাই তাইলে y ইকুয়াল টু -2x ওইদিকে চলে গেলে হয়ে যাবে +2x, +4 হয়ে যাবে -4। এখন দেখো তো এইটার সাথে এটাকে যদি আমি মিলাই, এক সাইডে y আছে আলাদা, এইদিকে x এর সাথে যেটা মাল্টিপ্লাই, x এর সাথে যেটা মাল্টিপ্লাই সেটাই স্লোপ, তাই না? তাহলে বলো তো এখানে স্লোপ কত? স্লোপ m, স্লোপ তো m, এখানে এর ভ্যালু কত? m এর ভ্যালু 2। ভেরি গুড। তো তাইলে এখানে দেখা যাচ্ছে এটাকে আমরা ফার্স্ট স্লোপ যদি ধরি তাইলে আমরা এটা বলতে পারবো যে m1 2। এবার আসো এখানে কত দেখি তো, এখানেও যদি স্লোপ 2 আসে তাইলে আমরা বলতে পারবো দে আর প্যারালাল টু ইচ আদার।
তো আমরা জানি আমাদের কি করতে হবে, এক সাইডে y কে সেপারেট রাখতে হবে, কিন্তু y এখানে সেপারেট না, 3 মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে 3 কে সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে গেলে এটা কি হবে দেখি বলো তো, ডিভাইড হয়ে যাবে না, 6x + 10 ডিভাইড বাই 3, তাহলে এটা কি হবে, y 6x কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 2x প্লাস 10 কে 3 দিয়ে ডিভাইড করলে এটা 10/3 থেকে যাবে। ঠিক আছে, তাহলে এবার আবার এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, y এক সাইডে সেপারেট, রাইট, ইকুয়াল সাইন, x এর সাথে যেটা মাল্টিপ্লাই সেটা স্লোপ, x এর সাথে যেটা মাল্টিপ্লাই সেটাই স্লোপ, তাহলে এটা স্লোপ কত, স্লোপ কত বলো, 2 2, এটার স্লোপ হচ্ছে 2, তাহলে m2 হচ্ছে কত, 2, তাহলে আমরা দেখলাম কি হিয়ার m1 m2, so the lines are parallel. ওকে, 2 মার্কের জন্য এটা আসতে পারে, যে মানে দুইটা লাইনকে প্যারালাল দেখাতে পারে, অনেক সময় 4 মার্কের জন্য আসে, তো এইভাবে প্রুফ করতে হবে। ওকে, লাইন দুইটা লিখে এভাবে প্রুফ করতে হবে যে দুইটারে স্লোপ কি আসে, সেম আসে। ওকে, আচ্ছা, এখন আবার বলছে by drawing the two lines explain why the equation have no solution। আচ্ছা, এই সলিউশন জিনিসটা বলতে কি বোঝায় সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তোমরা অনেক সময় এই যে সাবস্টিটিউশন মেথড অথবা এলিমিনেশন মেথড এগুলো করছো না অলরেডি। এইসব মেথডে আমরা কি করি, আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, যেমন মনে করো 2x + 3y + 5 = 0, আবার আরেকটা ইকুয়েশন দেওয়া থাকে 3x + 9y - 7 = 0। এই যে দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি করি, সাবস্টিটিউশন মেথড অথবা এলিমিনেশন মেথড, তোমরা সামনে আরো পড়বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এবং গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, তো সেখানে আমরা কি করব, আমরা x আর y এই দুইটার ভ্যালু বের করার চেষ্টা করি, তাই না? তো x আর y এর ভ্যালু যদি একটা একটা করে পাই, আমরা বলি যে এটার একটা সলিউশন আছে। ঠিক আছে, বাট মজার বিষয় হচ্ছে এই যে দুইটা ইকুয়েশন না, এই দুইটা ইকুয়েশন সলভ করে তুমি x আর y এর কোনো ভ্যালু পাবে না। কেন পাবো না সেটা একটু দেখি। মূলত আসলে যেটা হয়, তুমি গ্রাফিক্যাল মেথড ছাড়া আসলে এটা বুঝাইতে যদিও একটু কষ্ট আছে, তারপর আমি চেষ্টা করি। ওকে, এই যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তুমি স্ট্রেট লাইনটা এখানে ড্র করলা, ঠিক আছে, এবং এটাও আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটাও যদি তুমি এভাবে ড্র করো, ডেফিনেটলি এরা কোনো না কোনো একটা পয়েন্টে কি করবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, ওই পয়েন্টের যে x এর ভ্যালু সেটাই হচ্ছে আমার এখানে দেখবা x এর ভ্যালু হবে। ঠিক আছে, এবং এই পয়েন্টের যে y এর ভ্যালু সেটাই হবে আমার এখানে y এর ভ্যালু। তার মানে x আর y এর ভ্যালু, বা অন্য কথায় যদি আমি বলি সলিউশন, x আর y এর ভ্যালুগুলো হচ্ছে সলিউশন। তো যদি সলিউশন আমাকে পাইতে হয়, তার মানে যে লাইন দুইটা আছে এই লাইন দুইটাকে কোথাও না কোথাও ইন্টারসেক্ট করতে হবে, তাই না? এমন কিছু একটা লিখছো কি মানে, মানে হ্যাঁ, m মানে স্যার না, স্যার আমি দিদারুলকে মেসেজ পাঠাইতে গেছিলাম, আমি এভরিওয়ানকে দিয়ে দিছি, সরি। দিদারুলকে কেন মেসেজ পাঠাইতে গেছো? আমার কথা মনোযোগ দিয়ে না শুনে কেন দিদারুলকে মেসেজ পাঠাইতে গেছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই যে একটা ফ্লো নষ্ট করে দাও, এটা ঠিক না। তো দেখো দুইটা লাইন থাকবে, দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেখান থেকে আমরা x আর y এর ভ্যালু পাবো। তার মানে হচ্ছে x আর y এর ভ্যালু অথবা সলিউশন যদি আমরা পাইতে হয়, দুইটা লাইনকে কোথাও ইন্টারসেক্ট করতেই হবে। এখন এই যে দুইটা লাইন প্যারালাল, আমরা অলরেডি বলছি they are parallel, they will never intersect anywhere, কারেক্ট? এরা যদি কোথাও ইন্টারসেক্ট না করে, তো তাহলে কিভাবে এই দুইটার একটা x আর y এর ভ্যালু আমরা পাবো? কি বলতে বুঝছো, এরকম কোনো পয়েন্টই পাবো না এটার জন্য। দুইটা লাইন ইন্টারসেক্ট করলে তখনই আমরা সেটার জন্য x আর y এর ভ্যালু পাই। এই দুইটা লাইন তুমি যতদূর পর্যন্ত বাড়াও না কেন, এরা কোথাও মিলবে না। তো কোথাও যদি না মিলে এই পয়েন্টটা তুমি পাবে না, এই পয়েন্ট যদি না পাও তাহলে x আর y এর ভ্যালু তুমি পাবে না, তার মানে এই ধরনের লাইনের কোনো সলিউশন পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে এটা লিখবা কিভাবে, ঠিক আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি।
তো আমাদের কাজ হচ্ছে এখানে বলছে না ড্র দ্য বাই ড্রয়িং দ্য টু লাইনস, দুইটা লাইন কিভাবে ড্র করতে হবে সেটা কিন্তু অলরেডি তোমরা এই যে 13 নম্বরে শিখছো। আমরুজ জামানকে পাঠাই দিছে। জানি তো তেও পাঠ আরে মিউট হ ভাই মোহাম্মদ ইমন। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই যে দুইটা ইকুয়েশন আমাদের দেয়া আছে, এই দুইটা ইকুয়েশন গ্রাফে কিভাবে ড্র করতে হয় সেটা কোশ্চেন নাম্বার 13 আমরা শিখে আসছি অলরেডি, তাই না? তো কোশ্চেন নাম্বার 13 থেকে আমরা মনে করো গ্রাফের মধ্যে এই দুইটা লাইন আঁকলাম, সেটা আমি আর দেখাচ্ছি না বিকজ এটা কোশ্চেন নাম্বার 13 এ আমরা অনেকবার প্র্যাকটিস করছি, তো এটা করে ফেলবা। ওকে, তো তারপরে এবার তোমাকে বলতে হবে যে ফ্রম দ্য গ্রাফ we can see the lines are parallel and hence they don't intersect each other anywhere. They don't intersect each other anywhere. যদি intersect না করে তাহলে কোনো সলিউশন থাকবে না। তো এই কারণে আমরা লিখে দিব so the lines won't have any solution. তোমরা সামনে গ্রাফিক্যাল মেথড যখন করবে তখন এটা বুঝতে আরো ইজি হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এটা গেল 18 নাম্বার। দেন আমরা আসো একটু 19 নাম্বারটা দেখি। নম্বরে কি বলছে, the three equation indicate three side of a triangle, draw the triangle and find the area. ওকে, তো তাইলে এইখানে একটা নতুন জিনিস শিখার আছে, সেই নতুন জিনিসটা কি আমরা এখন দেখি। ওকে, ফার্স্টে যে তিনটে ইকুয়েশন দেয়া আছে সেই তিনটে ইকুয়েশন দেখি। 19 নাম্বার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। y is equal to x plus 5, এটা হচ্ছে একটা ইকুয়েশন। দেন y equal to minus x plus 5, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। দেন y is equal to 2, y is equal to 2। ওকে, এখন বলছে কি indicate the three side, এই তিনটা indicates the three side of a triangle, draw the triangle, আমাদেরকে ট্রায়াঙ্গেলটা ড্র করতে বলছে। তো তাইলে গ্রাফের মধ্যে আমরা কি ট্রায়াঙ্গেল তিনটা ড্র করতে পারবো? ইনশাআল্লাহ স্যার পারবো। সরি, ট্রায়াঙ্গেল তিনটা বলতে সাইড তিনটা, লাইন তিনটা, ঠিক আছে? এই যে এখানে x এর ভ্যালু একদম 0 বসাইলে, তো যে মনে আছে যে আমরা এভাবে করতাম একটা লাইন, এটাকে a, 0 ধরতাম এন্ড এটাকে 0, b ধরে দেন a আর b এর ভ্যালু বের করলে তুমি এখানে বসাতে পারবা। অনেক সময় এটা আসলে গ্রাফে ড্র না করলেও চলে, ঠিক আছে, কারণ এটা অনেক লেন্থি হয়ে যায় তাইলে। তো ওই কাজ যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে সিম্পলি তোমাদের গ্রাফ পেপার ছাড়া খাতার মধ্যে এক পাশে তোমরা এইভাবে এটা ড্র করে ফেলবে, এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবে। ওকে, এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে এটার নাম দিবা a b c। এখন তিনটা ইকুয়েশন আছে, তো তিনটা ইকুয়েশন আমরা এখানে তিনটা সাইডের পাশে লিখে ফেলবো। মনে করে এটার পাশে আমি লিখলাম y x 5, এটার পাশে লিখলাম y x 5, এটার পাশে লিখলাম y 2। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, এই পয়েন্ট তিনটা বের করতে হবে, লোকেশনগুলো বের করতে হবে। কেন? কারণ আমাদেরকে বলছে কি এখানে draw the triangle and find the area। এখন আমরা জানি যদি ট্রায়াঙ্গেল ABC এটার এরিয়া যদি আমরা বের করতে যাই তাহলে হাফ ইনটু এই যে এখানে যেগুলো বসাইতে হবে সেগুলো হচ্ছে এই যে তিনটা ভার্টিসের লোকেশন বা এই তিনটা ভার্টিসের কোঅর্ডিনেট, তাই না? তো এই কোঅর্ডিনেটগুলো কিভাবে পাবো খুব মনোযোগ দিয়ে শিখো, ঠিক আছে? আজকে ভালো মতো শিখেছো একদম ইন ডিটেইলস, পরে যখন রিভিশন দিব তখন আর এত ডিটেইলস শেখার চান্স পাবো না। এখন মনে করো আমরা এটাকে ইকুয়েশন 1 বললাম, এটাকে ইকুয়েশন 2 বললাম, এটা হচ্ছে ইকুয়েশন 3। তো প্রথমে মনে করো আমি a এর লোকেশন বের করব। a পয়েন্টটা এই দুইটা লাইনের ইন্টারসেকশন, তাই না?
y equal to x plus 5 y equal to 2 এই দুইটা লাইনের ইন্টারসেকশন। তো তাইলে এই পয়েন্টের লোকেশনটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমরা লিখব for point a, এই পয়েন্টের জন্য দুইটা ইকুয়েশন y is equal to x plus 5 আবার y is equal to হচ্ছে 2, ঠিক আছে? তো তাইলে y এর যে ভ্যালু সেটা আমি তাইলে এই ইকুয়েশনে বসাই দিতে পারি না? খেয়াল করো y এর ভ্যালু 2 যদি বসাই দিই তাহলে আসে 2 is equal to x plus 5। তাইলে 5 টাকে যদি এদিকে পাঠাই দাও তাহলে কি হবে? x is equal to হবে এদিকে 2 তো আছে আগে থেকে, 5 আসলে -5 হবে। সো x is equal to হবে -3। x is equal to কি হবে? -3। তো তাইলে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি পেয়ে গেছি। x এর ভ্যালু কত? -3 কমা y এর ভ্যালু কত? y এর ভ্যালু অলরেডি দেয়া আছে 2, তাইলে -3, 2 একটা আমি পেয়ে গেলাম, তাই না? এবার আমি অন্য পয়েন্টগুলোর জন্য বের করব। যেমন মনে করো ফর পয়েন্ট বি পয়েন্ট, এটা এই দুইটা লাইনের ইন্টারসেকশন। তাহলে এই দুইটা ইকুয়েশন আমি একটু লিখি, y x 5 আবার y -x 5। তাইলে দেখো তো y যে ভ্যালুটা, y এর এই ভ্যালুটা আমি এখন এখানে বসাই দেব। এই y এর বদলে আমি এটা লিখে দিব x 5 -x 5। তাইলে এবার কি হয়? এই -x এদিকে চলে আসলে হয়ে যাবে x x, আর এদিকে একটা +5 আছে, এই 5 টা এদিকে গেলে হবে -5। তাহলে 2x হয়ে যাবে 0 আর x হয়ে যাবে 0/2 0, ঠিক আছে? এই যে b পয়েন্টের জন্য আমি x এর ভ্যালু পেয়ে গেলাম 0। তো এখন y এর ভ্যালু কিভাবে বের করব? x এর ভ্যালুটা তুমি এই দুটোর মধ্যে যেকোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই তোমার y এর ভ্যালু চলে আসবে। তো আমরা y x plus 5 না, এখানে x এর ভ্যালু পাইছি 0, তাহলে 0 plus 5 হবে 5। তাহলে y এর ভ্যালু পাইছি 5। এই পয়েন্টের কোঅর্ডিনেটও আমাদের পাওয়া হয়ে গেছে। এখন জাস্ট আরেকটা জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে c পয়েন্টের কোঅর্ডিনেট। সেটা কিভাবে বের করব? for c, c পয়েন্টটা কোন দুইটা লাইনের ইন্টারসেক্টিং? এটা আর এটা, এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে y 2 আর y -x 5। ওকে, তো y এর ভ্যালু যে 2, সেটা আমি এবার এখানে y এর বদলে বসাই দিই। 2 -x 5, -x এদিকে আসলে হয়ে যাবে +x, 2 এদিকে চলে গেলে হয়ে যাবে 5 - 2। তাহলে x হয়ে যাবে 3। তো তাইলে এই c পয়েন্টের জন্য x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু কত? আগেই দেয়া আছে 2। বাস, এই যে তিনটা পয়েন্ট আমরা বের করে ফেলছি না, এবার আমরা এরিয়া বের করে ফেলতে পারবো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC is equal to half into, যেকোনো একটা লাইন থেকে শুরু করি, যেকোনো একটা পয়েন্ট থেকে শুরু করি। তো আমার যেটা সবসময় সুবিধা মনে হয় যে 0 যেটাতে আছে না সেটা থেকে শুরু করলে সবচেয়ে ভালো। কেন? কারণ পরে ফার্স্টেরটা আবার রিপিট হয় না। তো 0 বেশি থাকলে ক্যালকুলেশন ইজি। কেমন কেমন হয় আমি দেখাচ্ছি, দেখো। 0,5 এটা থেকে শুরু করলাম, তারপরে 3,2, তারপরে উপরে গেলে -3,2, তারপরে আবার এই ফার্স্টটা রিপিট হবে, তাই না? 0,5। তো তাইলে 0টা দুইবার আসবে, তাই না? তো ক্যালকুলেশন একটু ইজি হবে। ওকে, তো আমরা কি করব? ফার্স্ট এইভাবে যাব, 0 * 2 will be 0, 3 2s are 6, -3 * 5 -15। এরপরে ফর্মুলা মাইনাস, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট, 5 * 3 15, -3 * 2 -6, 2 * 0 is 0। এটা হচ্ছে শুলেস ফর্মুলা, মনে আছে? আমরা 11.2 তে পড়ছিলাম। তো 6 - 15 it will give us -9, then 15 - 6 it will give us +9। তো তাইলে -9 * -9, what it will be? -18। তো -18 কে 2 দিয়ে ডিভাইড করলে -9 আসে। তো তোমাদের মনে আসা হবে যে এরিয়া যদি কখনো মাইনাস আসে, আমি তোমাদেরকে কি বলছিলাম? আমাদেরকে লিখতে হবে
area can never be negative. So area of triangle APC is equal to 9 square unit. আমরা জানি না এটা 90 মিটার স্কয়ার নাকি কিলোমিটার স্কয়ার না সেন্টিমিটার স্কয়ার আমরা জানি না, এই কারণে আমরা স্কয়ার ইউনিট লিখে দিব आंसर। ওকে, ফিনিশ। ফাতেমা বুঝতে পারছো? জি স্যার। ওকে, গুড। তো কোথাও কোনো ডাউট থাকলে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা এবং ডাউট যদি থাকে তাহলে জিজ্ঞেস করবা। এবং এই অঙ্কটার জন্য আমি যেটা আসলে সাজেস্ট করি, তোমাদের এই যে বলছেন না ড্র দ্য ট্রায়াঙ্গেল, বেস্ট হচ্ছে তোমরা যদি গ্রাফ পেপারের মধ্যে ড্র করতে পারো। গ্রাফ পেপারের মধ্যে ড্র করে কিন্তু খুব বিশাল কিছু না, একদম ইজি ইজি আমার কাছে মনে হয়। যদি তোমরা চাও আমি আরেকবার দেখাতে পারি, দেখাবো যে এই লাইন তিনটা গ্রাফে কিভাবে ড্র করতে হবে। না স্যার লাগবে না। যাই হোক পারবো মনে হয়, তাইলে কেউ বলতেছে না যেহেতু। ওকে, তাহলে 19 নাম্বার ফিনিশ। নাজমুল, জি স্যার। মন খারাপ করছো? না স্যার না, কিসের মন খারাপ, কাজ তো সরি, আমি করছি, বাট মন খারাপ কেন একটু করবো স্যার? কইছিলাম কারণ যাই হোক। ওকে, আচ্ছা 20 নাম্বারটা দেখি। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য টু লাইনস। এই যে দুইটা লাইন তে আছে এবং এদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে বলছে, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের কাছে বারবার শেখানোর চেষ্টা করতেছি যে দুইটা লাইন দেয়া আছে, একটা হচ্ছে কি y is equal to 3x plus 4, y is equal to 3x plus 4, আরেকটা লাইন দেয়া আছে 3x plus y is equal to 10, 3x plus y is equal to 10। এখন এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে বলছে, তাই না? সেটা অনেক ভাবে বের করা যায়, অনেক ভাবে, ঠিক আছে? যেমন সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা করতে পারি। কিভাবে? এই যে y এর যে ভ্যালুটা এখানে আছে না, সেটা এখানে বসাই দাও। একটু আগের অঙ্কটাতে আমরা কিন্তু সেম কাজ করছি, তাই না? তো y এর ওই ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে 3x plus y এর মধ্যে বসাবো হচ্ছে 3x plus 4, 3x plus 4 is equal to 10। তাহলে 3x plus 3x কত? 6x plus 4 ওইদিকে চলে গেলে হয়ে যাবে -4। তো তাহলে 6x is equal to হয়ে যায় 6, x is equal to হয়ে যাবে 6 divided by 6, so x is equal to 1। তো ইন্টারসেক্টিং যে পয়েন্ট, ঠিক আছে, আমরা যদি ধরে নিই যে মানে এটা হচ্ছে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের এই দুইটা লাইন, তো এটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এটা। এই পয়েন্টের কোঅর্ডিনেট x এর ভ্যালু হচ্ছে 1। এখন y এর ভ্যালু কত সেটা বের করতে হলে আমাদের এই যে x এর ভ্যালু 1 টা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তো এটাকে যদি ইকুয়েশন 1 ধরো তাহলে লিখতে পারবা, আর এটাকে ইকুয়েশন 2 ধরো। from equation 1 y is equal to হবে 3 into x, x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 into 1 plus 4, তাহলে 3 1 the 3, 3 plus 4 is 7, so y is equal to কত? 7। তাহলে y এর ভ্যালু হচ্ছে 7। এটাই হচ্ছে এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, ফিনিশ। আর কিছু করতে বলছে? ও আচ্ছা, draw the two lines and find the area of the triangle with x axis। এই তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে কি আমাদেরকে জেনারেলি যখনই ট্রায়াঙ্গেল ফর্মের কথা বলে তিনটে ইকুয়েশন দেয়া থাকে, বাট এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে, তাই না? 3 নাম্বার লাইন কোনটা সেটা এখন আমরা একটু শিখি। আমাদের যে দুইটা লাইন আছে না, এই দুইটা লাইন আমরা যখন গ্রাফে ড্র করব, যেটা তোমরা পারো অলরেডি, তো ওই দুইটা লাইন গ্রাফে ড্র করলে লাইন দুইটা খুব সম্ভবত এরকম আসবে, এরকম আসবে। এখন দেখো তো এই যে দুইটা লাইন আমি ড্র করছি, এই দুইটা লাইন এক্স অ্যাক্সিস এর সাথে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাই না? এটার সাথে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে না? এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করব আমরা? খেয়াল করলে দেখবা এই ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টিস জানা লাগবে, একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা পয়েন্ট আমাদের কি করা লাগবে? জানা লাগবে। তো অলরেডি এই পয়েন্টটা আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে কি এই যে এই দুইটা লাইন, যেমন এখান থেকে যে কোনো একটা লাইন আমরা ধরি, এটা হচ্ছে y = 3x + 4,
আর এটা হচ্ছে y 3x plus y is equal to 10 3x plus y is equal to 10 ওকে তো এই দুইটা লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা আমরা অলরেডি বের করে রাখছি কত 1,7 তাইলে এখানে লিখে দিব 1,7 এখন এই যে দুইটা পয়েন্ট আছে না এই দুইটা পয়েন্টের লোকেশন তোমরা বের করে নিবা কিভাবে এই যে এখানে ধরে নিবা যে এই পয়েন্টের লোকেশন হচ্ছে a1, 0 আর এই পয়েন্টের লোকেশন ধরে নিবা a2, 0 কারণ এই দুইটা x অ্যাক্সিস এর উপরে আমরা অলরেডি এটা এগ্রি করছি গত কয়েক ক্লাস ধরে আমরা এটাই শিখতেছি তাই না যে যদি x অ্যাক্সিস এর উপরে হয় তাহলে y এর ভ্যালু কি 0 তো তাইলে a1 a2 এর ভ্যালু কিভাবে বের করবা সেটাও দেখাই দিই ওকে যদিও এটা অনেকটা দেখানো হয়েছে বাট তত বেশি দেখাবো তত হয়তো তোমাদের মাথায় থাকবে তো তাইলে a1, 0 এই পয়েন্টটাকে ধরি a আর এই পয়েন্টটাকে ধরি b আর এই পয়েন্টটাকে ধরি c ঠিক আছে c এর কোঅর্ডিনেট অলরেডি আমরা জানি 1,7 এখন a বের করি ঠিক আছে a পয়েন্টটা কোন লাইনের উপরে এই লাইনের উপরে তাই না 3x y 10 এটা কিসের জন্য for a a হচ্ছে a1, 0 ঠিক আছে তো x এর ভ্যালু কত a1 চাপাটা দিবে গেছে না a1, 0 তো তাইলে এটার ইকুয়েশন হচ্ছে 3x y 10 তো এখানে আমরা জানি এটা হচ্ছে x এর ভ্যালু এটা হচ্ছে y এর ভ্যালু তো তাইলে x এর জায়গায় কি বসাবো a1 3a1 y এর ভ্যালু 0 10 তাইলে a1 10 divided by 3 ওকে তাইলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ওকে তো যেটা বলতেছিলাম যে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা a1 এর ভ্যালু পাইছি 10/3 সো কমা y এর ভ্যালু 0 সো এটা আমরা পেয়ে গেছি অলরেডি ঠিক আছে দুইটা পয়েন্ট পেয়ে গেছি লাস্ট আরেকটা পয়েন্ট বাকি এখন এই পয়েন্টটার জন্য স্ট্রেট লাইন হচ্ছে কি y 3x 4 y 3x 4 তো এইটার উপরে যে পয়েন্ট এটা a2 এটা হচ্ছে x এর ভ্যালু আর 0 এটা হচ্ছে y এর ভ্যালু সেটা যদি আমরা একটু এখানে লিখি এটা হচ্ছে 4 পয়েন্ট p p হচ্ছে a2, 0 ওকে তো y এর ভ্যালু হচ্ছে কত 0 3 into x এর ভ্যালু a2 4 তাইলে 3a2 -4 4 কে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসো তাহলে a2 হবে -4 divided by 3 তো তাইলে এখানে কত হবে -4 divided by 3, 0 তো দেখো তিনটা ভ্যালুই আমরা পেয়ে গেছি তাই না এখন আমরা কি করব এরিয়া ইজিলি বের করে ফেলতে পারবো triangle ABC is equal to now যে কোনো একটা থেকে শুরু করো 10/3, 0 10/3, 0 তারপরে আসবে হচ্ছে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি তাহলে 1,7 টা 1,7 তারপরে আসবে -4/3, 0 দেন ফার্স্ট এটা আবার রিপিট হয় 10/3, 0 ওকে তো সেম মেথডে আবার করে ফেলবা এটা আর আমাকে করে দিতে হবে ক্যালকুলেশন আশা করি বা নিজেরা করে ফেলতে পারবা কারো যদি মনে হয় যে স্যার আমি করে দিলে ভালো হবে তো তাহলে বলো আমি করে দিব অসুবিধা নেই আমরা বাকি ক্যালকুলেশন जी सर ইনশাআল্লাহ ওকে সো এটা কত নাম্বার 20 নাম্বার গেছে তাই না ওকে 21 নাম্বারটা করায় আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ আর বাকি 22 23 24 এই তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে ওকে সো 21 নাম্বারটা দেখো লাস্ট ম্যাথ টুডে বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে প্লিজ একটু সিরিয়াসলি করে ফেলবা prove that three lines তিনটা লাইন এখানে দেয়া আছে 2y minus x is equal to 2y minus x is equal to 2 then আরেকটা দেয়া আছে y plus x is equal to 7
y equal to 2x minus 5. এখন যেটা প্রুফ করতে হবে যে এই তিনটা লাইন কনকারেন্ট। এই কনকারেন্ট কথাটার মানে কি? দেখো তো তিনটা ইকুয়েশন দেয়া আছে, তার মানে তিনটা স্ট্রেট লাইনের ব্যাপারে আমরা কথা বলতেছি, তাই না? তিনটা স্ট্রেট লাইন একই পয়েন্টের মধ্য দিয়ে যাবে, এইটাকেই বোঝায় কনকারেন্ট। এই যে একটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন এবং আরেকটা স্ট্রেট লাইন, তিনটা যদি একই পয়েন্টের মধ্য দিয়ে পাস করে তাইলে আমরা সেটাকে বলতে পারি যে এই তিনটা লাইন হচ্ছে কনকারেন্ট। ওকে, এখন কনকারেন্ট কিভাবে প্রুফ করব? মনোযোগ দিয়ে শোনো। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টের লোকেশনটা আমরা মনে করো বের করলাম। এই দুইটা লাইন মনে করো এটা হচ্ছে নাম্বার 1 লাইন, এটা নাম্বার 2 লাইন। নাম্বার 2 লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা আমরা বের করলাম। দেন আবার নাম্বার 3 লাইন আর নাম্বার 1 লাইন এইটার যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটাও আমরা বের করলাম। এই যে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আমরা বের করছি, দুটোটা যদি মিলে যায় তাইলে আমরা বলতে পারবো কি যে তিনটা লাইনই আসলে একই পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের টার্গেট কি? টার্গেটটা বুঝলে অঙ্কটা করতে ইজি হবে। টার্গেট হচ্ছে যে কোনো দুইটা লাইন নিব, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব, তারপর এখান থেকে এই যে দুইটা নিয়েছিলাম সেখান থেকে একটাকে বাদ দিয়ে একটা নিয়ে আর 3 নাম্বার যে লাইন সেটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব। দুটোটা ইন্টারসেক্টিং পয়েন্ট যদি আমার সেম হয় তাহলে আমি বলতে পারবো তিনটা লাইনে আসলে কনকারেন্ট, মানে একই পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তাইলে আসো আমরা দুইটা দুইটা করে কি করি, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। তো মনে করো 1, এটা 2 আর এটা হচ্ছে 3। তো আমরা লিখবো let straight line to y minus 6 is equal to 2 and second straight line y plus x, straight lines দুইটার কথা বলতেছি, y is 7 intersect at point A. ওকে, তো আমরা এই এখান থেকে এই দুইটা লাইনের জন্য বলছি, তাই না? তাহলে দুইটা ইকুয়েশন লিখি, y minus x is equal to 2, y plus x is equal to 7। তো এই দুইটা ইকুয়েশন এখন আমাদেরকে কি করতে হবে? সলভ করতে হবে। তো তাইলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করো, আমরা যদি এই লাইন থেকে এই সেকেন্ড ইকুয়েশন থেকে y is equal to কি লিখতে পারি? 7 - x লিখতে পারি না? y is equal to লিখতে পারি x এর দিকে নিয়ে গেলে 7 - x। y এর যে ভ্যালু এটা ফার্স্ট ইকুয়েশনে বসাই দেব। ওকে, y এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে বসাই দেব। তাহলে কি হবে? 2 ইনটু y এর বদলে লিখব 7 - x, তারপর আরেকটা -x আছে is equal to 2। মাল্টিপ্লাই করো, 7 2 14 minus 2x minus x is equal to 2। তাহলে এই 2 টা যদি এদিকে চলে আসে তাহলে 14 minus 2 will be equal to এদিকে minus 3x, ওইদিকে চলে গেলে হয়ে যাবে plus 3x। 14 থেকে 2 গেলে by 12 is equal to 3x। 3 যদি এদিকে চলে আসে তাহলে 12 divided by 3 is equal to x, তাহলে x is equal to আসে 4। ঠিক আছে, x এর ভ্যালু পেয়ে গেছি। এখন এই x এর ভ্যালুটা এই যে এই দুটো ইকুয়েশনের যে কোনো একটাতে বসাই দিলেই তোমার কি হয়ে যাবে? y এর ভ্যালু বের হয়ে যাবে। তো মনে করো আমি কোনটাতে বসাবো, আমার কাছে এই ইকুয়েশনটা একটু ইজি লাগে। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটাতে বসাতে হবে, কিন্তু বি কেয়ারফুল, কারণ আমরা এই প্রথম দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি। তো y plus x is equal to 7, এখানে x এর ভ্যালু বসাও, তাহলে কি হবে? x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে y plus 4 is equal to 7। আমরা লিখব from equation 2 y plus 4 is equal to 7। y is equal to হবে 7 minus 4 is equal to 3। তাইলে ইন্টারসেক্টিং পয়েন্ট আমার পাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা লাইন কোথায় ইন্টারসেক্ট করে? 4,3 পয়েন্টে। 4,3 পয়েন্টে। ক্লিয়ার? এবার আমরা এই সেম কাজটাই আবার করব পরের দুইটা ইকুয়েশনের জন্য। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনের জন্য। তো তাইলে আমার এখানে কি চেঞ্জ হবে? y + x = 7 এটা এখানে আছে, আর y = 2x + 5 এটা জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিই। y = 2x + 5।
ক্লাস টাইমে আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি, বিকজ ক্লাস টাইমটা আমাদের লিমিটেড। যত বেশি সম্ভব আমি তোমাদেরকে অঙ্ক করাবো, তত বেশি তোমাদের ফায়দা। তোমরা তো পরে আসলে পজ দিয়ে দিয়ে কথাগুলো আস্তে আস্তে শুনতে পারবে, বারবার শুনতে পারবে, ঠিক আছে? তো তাইলে পরের ভিডিওগুলো ভালো মতো দেখে নিও। তো এখন আমরা যেহেতু পরের দুইটাকে নিচ্ছি, ধরে নিই যে এই দুইটা কোথায় ইন্টারসেক্ট করে, পয়েন্ট বি তে। ওই এন লিখে নেই। তো আসো এখন আমরা যদি এটা সলভ করি, y আসে 2x 5 আর এখানে আসে y x 7। তো তাহলে খেয়াল করো y এর যে ভ্যালুটা আমরা পাইছি না, সরি 2x প্লাস না, তো এটা মাইনাস না, মাইনাস। তো y এর যে ভ্যালু সেটা আমি এই পরের ইকুয়েশনে বসাই দিই। y এর বদলে বসাবো 2x 5, 2x 5, y এর বদলে এটা বসাইছি প্লাস x আছে, তাই না? প্লাস x 7। তাহলে 2x plus x কত? 3x, দেন -5 ওইদিকে চলে গেলে হবে 7 plus 5। তাহলে 3x is equal to 7 plus 5 12। তাহলে x is equal to হবে 4। 3 ওইদিকে চলে গেলে 12 divided by 3 4। তো দেখতেছো x এর ভ্যালু কিন্তু মিলে গেছে। এখন y এর ভ্যালুটাও মিলে কিনা সেটা দেখতে হবে। এটা কিভাবে করব? x এর ভ্যালু আমরা ইকুয়েশন 2 তে রিপ্লেস করব। from equation 2 y plus y plus x এর ভ্যালু কত 4 y plus 4 is equal to 7 তাহলে y is equal to কত আসে 7 minus 4 is equal to 3 তার মানে কি দেখো তো এই যে নিচের দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 4,3 তার মানে এই যে 4,3 পয়েন্টটা আছে না এই পয়েন্টের মধ্যে দিয়ে এই তিনটা লাইনই পাস করে ঠিক আছে তার মানে হচ্ছে যে আমরা একটু আগে দেখাইছিলাম এই যে তিনটা লাইন একটা পয়েন্টের মধ্যে দিয়ে যায় এই পয়েন্টটা হচ্ছে 4,3 পয়েন্ট সো যেহেতু তিনটা লাইনই একটা পয়েন্টের মধ্যে দিয়ে যায় সো আমরা বলে দিতে পারবো these three lines are concurrent ওকে তো ঠিক আছে তোমাদের হোমওয়ার্ক থাকবে 22 23 আর 24 এবং যদি এখান থেকে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবা আবার আজকের ক্লাস লেকচারও যখন আবার তোমরা রিভাইজ দিবা বাসায় যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবা আমি অঙ্কগুলো দরকার হয় আবার করাবো কোনো অসুবিধা নেই বাট তোমরা প্র্যাকটিস করে আমাকে বলতে হবে যে মানে স্যার আমি ট্রাই করছি বাট এই জায়গায় ভুলে গেছি বা পারতেছি না কি করতে হবে তখন আমি আবার করাবো অসুবিধা নেই ওকে ওকে বাই স্যার 10 এর ক্লাস কোন সময় শুরু হবে তুমি মেসেজ দেখো না মনে হয় 10 এর ক্লাস তো 12:30 থেকে হয়ে গেছে অলরেডি 10 এর ক্লাস যদি তখন না থাকতো তাহলে তোমাদেরকে তখনই ক্লাস করাই যেত ওকে স্যার ঠিক আছে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদারুল